বহু প্রাণের বিনিময়ে আলোর মুখ দেখেছে ছাত্র জনতার বিপ্লব। রক্তপাতে উন্মোচিত হল সম্ভাবনার নতুন বাংলাদেশ। জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলন আগস্টে রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে। টিকে থাকার সব চেষ্টা ব্যর্থ হলে 5 আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। ঐতিহাসিক গণঅভ্যুত্থানের 1 মাস পূর্ণ হলো আজ। ছাত্র জনতার প্রত্যাশা দেরিতে হলেও বিজয়ের সুফল পাবে। এ যেন নতুন জীবনের সন্ধান, প্রাণে ধরা দিয়েছে মুক্তির উন্মাদনা। রাজপথে বীর দর্পে এগিয়ে চলছে সবাই বিজয়ের উল্লাসে। ছাত্র জনতার আত্মত্যাগ আর তারুণ্যের শক্তিতে রচিত হলো এদেশের নতুন ইতিহাস। নতুন রূপে ধরা দিল লাল সবুজের পতাকা, সবার প্রিয় বাংলাদেশ। তীব্র গণ আন্দোলনে শেখ হাসিনা দেশ ছাড়লেন 5 আগস্ট। টেকনাফ থেকে তেঁতুলিয়া জুড়ে মুক্তির বাতাস, সবার চোখে মুখে শুধুই প্রাপ্তির আনন্দ। পুরো দেশের একক উৎসবে রূপ নিল ছাত্র জনতার বিজয়। মুখের কথায় মঞ্চ কাঁপানো সেই প্রভাবশালীরা অন্ধকারে মিলিয়ে গেলেন আলো নিভিয়ে। 1 মাস খুবই অল্প সময়, তবু কি কোনো প্রাপ্তি দেখছেন ছাত্র জনতা? 1 মাস আগের বাংলাদেশ এবং বর্তমান বাংলাদেশের মধ্যে আমূল পরিবর্তন হয়েছে। আমাদের এখন আর গুম খুনের ভয় নেই, আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি। দেশটা একদম স্বাধীন মনে হইতেছে, পুরো স্বাধীন, আমরা একটা দেশের ফিল পাইতেছি। এখন মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে, তার মতবাদ প্রকাশ করতে পারে, ফেসবুকে স্ট্যাটাস দিতে পারে নিজের মতো করে। আগে আড্ডায় যেমন যে কোনো কথা বলতে ভাবতে হতো আশেপাশে কে আছে, এখন আর সেটা ভাবা লাগতেছে না। শুরুটা কোটা সংস্কারের দাবিতে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। মারমুখী সরকার, লেলিয়ে দেয়া হয় পেটুয়া বাহিনী। ধীরে ধীরে বাড়তে থাকে তীব্রতা। শাহবাগ কেন্দ্রিক আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে। আন্দোলন দমাতে সর্বোচ্চ বল প্রয়োগ করে সরকার। পুলিশ, বিজিবি, র্যাবের পাশাপাশি সেনাবাহিনী নামিয়ে করা হয় সান্ধ্য আইন। শাসক গোষ্ঠী যেন মেতে ওঠে রক্তের নেশায়, মূল্যহীন করে তোলে ছাত্র জনতার জীবন। পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ অথবা পাহাড় কিংবা সমতল, মুক্তির নেশায় মেতে ওঠে সবাই, জ্বলতে থাকে দ্রোহের আগুনে। অনেকের ভাবনার জগতেও ছিল না, এমনকি এখনো কেউ বিশ্বাস করতে পারেন না পালিয়ে গেছেন নির্মম পরাক্রমশালী হাসিনা সরকার। 5 আগস্ট শেখ হাসিনা যে পালিয়েছে, তখন আমাদের চিমটি খাওয়ার মতো অবস্থা। আমি কেন বাংলাদেশের কোনো মানুষই এখনো বিশ্বাস করতে পারছে না যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। পুলিশের বেহিসাবি গুলির বিপরীতে তারুণ্যের অদম্য সাহস আর সীমাহীন মুক্তির নেশা। বন্দুকের নলের মুখে বুক চিতিয়ে দাঁড়িয়েছে প্রতিবাদী মানুষ। রংপুরের আবু সাইদ হয়ে ওঠেন শত শত তরুণ আর বিপ্লবী প্রাণের প্রতিচ্ছবি। এখনো কানে বাজে মুগ্ধের সেই আহ্বান, পানি লাগবে পানি। অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে আজকে যে স্বাধীনতাটা পেয়েছি, তার অন্যতম ধারক ও বাহক এই মীর মুগ্ধর মতো, আবু সাইদ মতো ছেলেরা, বীর সন্তানেরা। যখন সাইদ মারা গেল পুলিশের গুলিতে, ওই স্মৃতিটা আমাদেরকে খুব টাচ করছে। এখনো পুরো স্বাভাবিক হয়নি সবকিছু। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অনেক মানুষ। তাদের বিশ্বাস একদিন